শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এই দেখুন, এখন দুপুরবেলায়, একদম ভর দুপুরে 1:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি স্কুলে গেছিলাম। আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন, সেই জন্য স্কুলে গেছিলাম। বলুন, ওখানে প্রোগ্রাম দেখে এই এসছি একটু আগে, খাওয়া দাওয়া করলাম। আমি চলো উপরে যাওয়া যাক, একটু রোদ পোকানো যাক। এই রোদ কোথায় পাবো বলুন? এখান থেকে চলে গেলে তো আর এই রোদ পাওয়া যাবে না ঘরের মধ্যে। সব কোথায় বাইরে যেতে হবে, কোথায় যাব না যাব কোনো ঠিকানা নেই। সেই জন্য এখন যতদিন আছি এই রোদের উপভোগটা করে নিই, একটু আনন্দ নিয়ে নিই, হ্যাঁ না? তা আমি বসে একটু এখন এই রোদ পোয়াবো, তাই জন্য এখানে গালিচা পেতে নিয়েছি। গালিচা পেতেছি, এরপরে বসে নিয়ে একটু রোদ পোয়াবো। আমি দেখি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হ্যাঁ না? তো কেমন, আপনারা কি এরকমভাবে রোদ পোয়ান? নিশ্চয়ই পোয়ান, যে যারা যারা এখানে আছেন ওয়েস্ট বেঙ্গলে। তা আমি তো বাইরে থাকি, হ্যাঁ, সেই জন্য এখানে এসছি। এবার আছি ঠান্ডার সময়, ঠান্ডাও এনজয় করছি, কাঁপাচ্ছিও, আর ভালোও লাগছে না। যখন বেশি অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় তখন আর ভালো লাগে না, মনে হয় এবার চলে যাই বাবা আমার বাড়ি। ওখানে তো ঠান্ডা এত নাই। ওখানে ঠান্ডা থাকলে এত অসুবিধা হয় না, অসুবিধা হতো না। কিন্তু ওখানে একদম কত বছর পরে, অনেক বছর পরে, কমসে কম 32 বছর কি 35-36 বছর পরে এই ঠান্ডায় এখানে রয়েছি। তারপরে বলুন কীরকমভাবে সহ্য হয় এরকম ঠান্ডা? হচ্ছে, তাও অত বেশি কাজকর্ম করতে হয় না বলে ভালো। সব কিছু কাজকর্ম, জলের কাজকর্ম এসব করতে হলে না খুব অসুবিধা হতো। দেখি আনন্দ করে একটু বসি। ডাকলাম, বনুকে ডাকলাম, এলো না, নিচে শুয়ে আছে। কেন বিকেলবেলা পড়া আছে, প্রিয়াও আরাম করছে নিচে। বললাম আয়, কেউ এলো না, তো কী করা যাবে? আমি একা একাই চলে এসেছি, রিল বানাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু গল্প করলাম। চলুন রাখি, আপনারাও এনজয় করেন রোদের। এখন টিকনিক করলে ভালো হবে, কিন্তু সেদিন কালকে পিকনিক ছিল, ভয়ে আমি যাইনি, ঠান্ডার ভয়ে। এত ঠান্ডা, কনকনে ঠান্ডা, বাইরে হাওয়া এত না। স্কুলে দাঁড়িয়েছিলাম, বিশাল হাওয়া, বিশাল অতিরিক্ত হাওয়াতে আর ভালো লাগছে না। পাগুলো যেন থর কাঁপছে। সেই জন্য ওখানে ভিতরে গিয়ে বসলাম, কিছুক্ষণ রোদে বাইরে বসলাম, তারপরে আবার প্রোগ্রাম হলো, চলে আসলাম। এইসব প্রোগ্রামগুলো এখানে এনজয় করছি, এগুলো তার স্কুলে ওখানে হয় না। যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপরে এই বিবেকানন্দের জন্মদিন, হ্যাঁ, এইসব হয় না। সরস্বতী পুজো হয়, একটা পাড়ায় হয়, সেখানে যাওয়া হয়, কখনো সময় হয় না, কখনো সময় হয় যাওয়া হয়। এরকম আনন্দ পাওয়া যায় না। সেই জন্য এখানে যতটুকু আনন্দ উপভোগ করার এই কদিনে করে নিই, ব্যাস যে কয়দিন আছি, তারপর তো চলেই যাব। টাটা।